আর যেগুলির মাথায় টুপি নেই এগুলি উঠাই দিবা, উঠাই দিন। ওই ওই যে দুই তিনটা আজকে আমাদের অবস্থা দেখতেছেন, এরা পরবর্তীতে এই জাতির পরবর্তী ভবিষ্যৎ। যারা মাঝির মাহফিলে এসে ঢুকে যায়, ওখানে প্রথমে দেখছি 10-12টা, একটারও মাথায় টুপি নাই। অবস্থাটা চিন্তা করেন, এরা তো জাতির ভবিষ্যৎ পরবর্তী। এই সময়ে যদি এদের চরিত্র আমল সংশোধিত না হয়, পরবর্তী জীবনে হওয়ার আশা করা। এই দুইটা উঠাই দিন, দুইটা উঠাই দিন। ওই যে সামনে বাড়ির দিকে টুপি লিয়ে তো কই দিন। অভ্যাস আগের থেকে তৈরি করতে হয়, আমল আগের থেকে তৈরি করাইতে হয়। এর জন্য ছোট বাচ্চাগুলিকে মসজিদে যাওয়ার সময় সঙ্গে মসজিদে নেওয়ার নির্দেশ রাসূল দিয়েছেন। কারণ হলো ওই যাওয়া আসার কারণে তার অভ্যাস তৈরি হবে মসজিদে যাওয়ার। কথা ঠিক না? এর কারণে আল্লাহ রাসূল নিষেধ দিয়েছেন, ছোট বাচ্চাগুলো যদি মসজিদে যায় তাদেরকে মসজিদ থেকে বাইর করে দিবেন না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কারণে অধিকাংশ সময় মসজিদে যখন যেতেন, কোনো সময় সঙ্গে থাকতেন হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, কোনো সময় থাকতেন হযরতে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু। অনেক সময় এমন হতো আল্লাহ রাসূল নামাজের সিজদায় গিয়েছেন, হাদিসে আসতেছে হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূলের কাঁধের উপরে উঠে বসে যাইতেন। সুবহানাল্লাহ বলেন। রাসূল সিজদাকে লম্বা করে দিতেন। দেখতেন আমি যদি সিজদার থেকে হঠাৎ করে উঠে যাই, হুসাইন পড়ে যাবে, কষ্ট হয়ে যাবে। এজন্য রাসূল হুসাইনের কষ্টকে সহ্য করতে পারতেন না। বলেন সুবহানাল্লাহ। এর কারণে এরা জাতির ভবিষ্যৎ। মসজিদে গেলে বলা হচ্ছে বাইর করে দিবা না, পিছনে দিবা। কোন দিকে? পিছনে বসাইয়া দিবেন। আমাদের মধ্যে অনেক আছে, রমজান মাসে বেশিরভাগ বাচ্চারা মসজিদে যায়, গেলে পরে অনেকে তাড়াইয়া দেয়, তোমরা মসজিদে যাওয়ার দরকার কি? আমাদের কি দরকার আছে, বাড়িতে যাও। এই কাজটা করবেন না, কারণ এরা অভ্যাস তৈরি হবে মসজিদে আসার। এরাই তো পরবর্তী প্রজন্ম, জাতির ভবিষ্যৎ। আল্লাহ পাক আমাদেরকে আমল করার জন্য তৌফিক দিয়ে। বলেন আল্লাহুম্মা আমিন। এই মুবারক মাসের আজকে হলো লাইলাতুল মিরাজের রাত্রি। হাদিস শরীফে আসতেছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, এই মাসে যদি আল্লাহর কোনো বান্দা একটা রাত্রি, কয়টা রাত্রি? একটা রাত্রি যদি ইবাদতের, নফল ইবাদতের মধ্যে কাটাইয়া দেয়, নির্ধারিত নির্দিষ্ট কোনো রাত্রি নয়, মাসের যে কোনো একটা রাত্রি যদি কাটাইয়া দেয়, আল্লাহ পাক গোটা বৎসর রাত্রি নফল ইবাদতে কাটাইয়া দেওয়ার সওয়াব তার আমলনামায় দিয়ে দেন। বলেন সুবহানাল্লাহ। সৌভাগ্য আপনাদের, আজকের এই রাত্রিতে আপনারা বসার সুযোগ পেয়েছেন। এই মাহফিলে যতক্ষণ বসে থাকবেন, আল্লাহ আমলনামায় নফল ইবাদতের সওয়াব লিখতে থাকবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলছেন, এই মাসে যদি আল্লাহর কোনো বান্দা একটা নফল রোজা রাখে, কয়টা? একটা নফল রোজা যদি রাখে, তাহলে সেই ব্যক্তি যেন গোটা মাস, গোটা বৎসর যেন দিনের বেলায় নফল রোজা রাখলে যে সওয়াব হতো, আল্লাহ সেই সওয়াব তার আমলনামায় দিয়ে দেন। বলেন সুবহানাল্লাহ। এর জন্য চেষ্টা রাখবেন। আগামী করল লাইলাতুল মিরাজের রাত্রি হলো আজকের রাত্রি। চেষ্টা রাখবেন আগামী করল রোজাটা রাখার জন্য। আল্লাহ যেন তৌফিক দেয়। বলেন আল্লাহুম্মা আমিন। ভাইয়ারা আমার, নির্ধারিত বিষয় প্রত্যেককে দেওয়া হয়েছে। আমাকে যে অনেক বিষয় দেওয়া হয়েছে, সবটার উপরে আলোচনা করা সম্ভব নয় নির্ধারিত সময়ের ভিতরে। চেষ্টা রাখব এর মধ্যে থেকে কিছু বিষয়ের উপর কোরআন হাদিসের আলোকে, গ্রহণযোগ্য মুফাসসিরদের অভিমত থেকে, গ্রহণযোগ্য তাফসীরের কিতাব থেকে আপনাদের সামনে যৎসামান্য যাতে আলোচনা করতে পারি। আল্লাহ পাক যেন আমাকে বলার, আমল করার, আপনাদেরকে শোনার এবং আমল করার জন্য তৌফিক দেয়। বলেন আল্লাহুম্মা আমিন। ভাইয়ারা আমার, এই পৃথিবীতে আল্লাহ পাক সবচেয়ে বেশি সম্মান মর্যাদা যে নবীকে দিয়েছেন, সেই নবী হলেন আপনার আমার নবী, আখিরি জামানার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলে সুবহানাল্লাহ। অনুরূপভাবে এই পৃথিবীতে আল্লাহ পাক যাদের সবচেয়ে সম্মান যে নবীর উম্মতকে আল্লাহ পাক দিয়েছেন, সেই নবীর উম্মত হলাম আমরা। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কিয়ামতের দিন আখিরি জামানার হাবিব ও আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি যতক্ষণ আমার জান্নাতে প্রবেশ করবেন না,
আমি আল্লাহ পাক কোনো নবীকে জান্নাতে ঢোকার অনুমতি দিব না। সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের ঘোষণা হলো, আমার হাবিব যতক্ষণ পর্যন্ত আপনার উম্মতেরা আমি আল্লাহর জান্নাতে প্রবেশ করবে না, আমি আল্লাহ অন্য কোন নবীর উম্মতকে আমার জান্নাতে ঢোকার অনুমতি দিব না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কি সম্মান, কি মর্যাদা আল্লাহ পাক দিয়েছেন তার হাবিবকে, আর সেই হাবিবের উম্মতকে। ভাইরা আমার, এর জন্য আল্লাহ পাক বলছেন, তিলকার রুসুলু ফাদ্দালনা বা'দাহুম আলা বা'দিম মিনহুম মান কাল্লামাল্লাহু ওয়া রাফা'a বা'দাহুম দারাজাত। আমি রাসূলগণের মধ্যে মর্যাদার দিক দিয়ে ব্যবধান তৈরি করেছি। কাউকে আমি সরাসরি কাহার সঙ্গে আমি কথা বলেছি, আর কাহারকে আমি আল্লাহ সুউচ্চ মর্যাদায় উন্নীত করেছি। সমস্ত নবীদের মধ্য থেকে আল্লাহ 5 জন নবীকে বিশেষ মর্যাদা দিয়েছিল, আর এর মধ্যে যাকে আল্লাহ সবচাইতে বেশি মর্যাদা দিয়েছিলেন তিনি হলেন আপনার আমার নবী, যার জন্য আল্লাহ পাক সরাসরি একজন নবীর সঙ্গে শুধু কথা বলেছিলেন। তিনি হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলে সুবহানাল্লাহ। ও আমার ভাইয়েরা, মুসলমানেরা, যার কারণে আল্লাহ সেই রাসূল সম্পর্কে বলছেন, ওয়া রাফা'না লাকা যিকরাক, আপনার আলোচনাকে মর্যাদাকে আমি আল্লাহ সুউচ্চ মর্যাদায় উন্নীত করব। আল্লাহ পাক তার রাসূলের মর্যাদা সম্মান এতটুকু বাড়াইয়া দিলেন যেটা অন্য কোনো নবীকে আল্লাহ দান করেন নাই। ও আমার ভাইয়েরা, মুসলমানেরা, যার কারণে পৃথিবীর সবচেয়ে সম্মানিত নবী হলেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এবং ওনার উম্মতেরা হলো দুনিয়ার সবচেয়ে উচ্চতম মর্যাদা সম্পন্ন উম্মত। কিন্তু আজকের এই পৃথিবী দিয়ে যখন আমরা তাকাই, আমরা দেখতেছি সেই আখিরি জামানার নবীর উম্মতেরা পৃথিবীতে সবচাইতে বেশি লাঞ্ছিত, অত্যাচারিত, নির্যাতিত, বঞ্চিত, শোষিত, পৃথিবীর সবচাইতে আল্লাহর নাফরমানির দিকে ধাবিত হচ্ছে। আর আরেক দিকে আল্লাহর গজবাত, বালিয়াত, মুসাইবাত তাদের প্রতি আল্লাহর পক্ষ থেকে আসতেছে। কথা ঠিক কি না? জি। ও আমার ভাইয়েরা, আমরা অনেক সময় মনে মনে ভাবি মুসলমান হওয়ার কারণে আমাদের প্রতি আল্লাহর পক্ষ থেকে গজবাত আসতেছে। আল্লাহ বলছেন ভুল কথা। আমি আল্লাহ যখন কোনো কওমের উপরে, জাতির উপরে গজব দেই, এটা তাদের নিজের হাতের কামাই, তাদের কর্মের ফল তারা ভোগ করে। আল্লাহ বলছেন, ওয়ামা আসাবাকুম মিন মুসিবাতিন ফাবিমা কাসাবাত আইদিকুম, তোমাদের উপরে যে মুসিবত আসে, গজবাত আসে, এই সমস্ত হলো তোমাদের হাতের কামাই, হাতের কর্মফল। যাজকে দেখাইয়া দিতেছে পৃথিবীর মানুষকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, শুধু মুসলমান নয়, প্রতিটি মানুষকে উদ্দেশ্য করে আল্লাহ বলছেন, পৃথিবীতে তোমাদের উপরে যে বিপর্যয় আসে, ঘূর্ণিঝড়, ফ্লাড, ভূমিকম্প, শিলাবৃষ্টি, এই সমস্ত কিছু যা আসে সব তোমাদের কর্মফল, তোমাদের হাতের কামাই, তোমাদের গুনার কারণে তা তোমাদের প্রতি দেওয়া হয়। আমি আল্লাহ ইচ্ছা করে কাহার উপরে কোনো জুলুমি করি না, যার বাস্তব প্রমাণ আজকে আল্লাহ দেখাইয়া দিতেছেন। আমেরিকার মানুষ আজ তাদের হাতের কর্মফল ভোগ করতেছে। যে আগুন জ্বলল লস অ্যাঞ্জেলস নামের শহর, গোটা শহরটাকে আগুন আজকে ঘেরাও করে জ্বালাইয়া বর্ষ করে দিল। আল্লাহর কাছে দোয়া রাখি, আল্লাহ তুমি এদেরকে হেদায়ত করো এবং হেফাজত করো। কথা বোঝা গেছে? প্রথমে কোনটা? হেদায়ত করো এবং হেফাজত করো। আমরা খুশি না? আমি গতকালও বলেছি, তারা যে মুসিবতে পড়েছে এর কারণে আমরা খুশি নয়। ইসলাম আমাদেরকে সেই শিক্ষা দেয় নাই। ইসলাম শিক্ষা দিয়েছে মানবতা। তারা তো মানুষ, ধর্ম আলাদা হতে পারে, কিন্তু তারা মানুষ হিসাবে যে মুসিবতে পড়েছে এই সময় আমরা খুশি হতে পারি নাই। আমরা মানুষ হিসাবে দুঃখ প্রকাশ করি এবং আল্লাহর কাছে তাদের জন্য দোয়া করি, আল্লাহ যেন হেদায়ত করে এবং হেফাজত করে। প্রথমে
হেদায়ত, প্রথমে হেদায়ত পরে হেফাজত। কেন তাদের উপরে গজব আসলো, ভূমিকায় কিছু কথা বলে মূল বিষয়ের উপর চলে যাব ইনশাআল্লাহ। আল্লাহ যে নিজের হাতের খামাইল গুনার বদলা দেয়। এই আমেরিকা হলো পৃথিবীর, তারা দাবি করে 1 নম্বর মহাশক্তি, সুপার পাওয়ার নাম্বার 1। আজকে বিশ্ব মানুষে দেখল যে সময় ইসরায়েলের জালিমেরা নিরপরাধ 40,000 ফিলিস্তিনি শিশুদেরকে বোমা হামলা করে জমিন থেকে বিদায় করে দিল। এই 40,000 শিশুরা তো হামাসের সদস্য নয়, আল কায়দার নয়, দুনিয়ার কোন সন্ত্রাসী গোষ্ঠী নয়, উগ্রবাদী নয়, যারা দুনিয়া খারাপ বলতে কিছুই বুঝে না, বেহেশত দুজখ বুঝে না, অন্যায় ন্যায় কিছুই বুঝে না, জান্নাতের ফুল। ওই 40,000 নিরপরাধ শিশুদেরকে তোমরা বোমা হামলা করে আল্লাহর জমিন থেকে বিদায় করে দিলা। 20,000-এর মতো নিরপরাধ মহিলারা যাদেরকে বোমা হামলা করে জমিন থেকে বিদায় করে দিলে, এই নিরপরাধ মানুষগুলি আক্রান্ত হয়ে অসুস্থ হয়ে যখন নার্সিং হোম, মেডিকেল কলেজে, হসপিটালে গিয়ে আশ্রয় নিল চিকিৎসার জন্য, সেখানেও আশ্রয় পাইল না জালিমেরা। তোমরা সেখানেও বোমা হামলা করে গোটা হসপিটালকে জ্বালাইয়া দিলা। এরপরে শরণার্থী শিবিরে গেল, 1 বেলা খাবার 2 বেলার খাবার নাই, কোন সময় 2 দিনে 1 দিনে সামান্য খানি যখন মিলে, সামান্য পানির জন্য আর খানির জন্য যখন লাইনে গিয়ে দাঁড়াইল, এই সময় তোমরাও সেখানে বোমা হামলা করে ওই নিরপরাধ মানুষগুলিকে জমিন থেকে বিদায় করে দিলে। সামান্য তোমাদের মনের মধ্যে দুঃখ লাগলো না, আফসোস লাগলো না, মানবতা জাগ্রত হলো না? গোটা একটা শহরকে, গাজা নামের শহরকে বোমা মেরে মেরে পৃথিবীর ইতিহাস থেকে নিশ্চিহ্ন করে দিলাই। সহন দেখতেছে কে? জোরে বলেন কে? আল্লাহ প্রত্যক্ষ করতেছেন আর দেখতেছেন। এই মানুষগুলিকে হত্যা করতে গিয়া, শহীদ করার সময় সবচেয়ে বেশি সাহায্য করল প্রকাশ্যে যে রাষ্ট্র, তার নাম আমেরিকা। কোন রাষ্ট্র? আমেরিকা। সাহায্য করল। রাষ্ট্রসংঘে যখনই নিন্দা প্রস্তাব এসেছে ইসরায়েলের বিরুদ্ধে, তখন বেটে দিয়েছিল ওই আমেরিকা। যে শহর থেকে সবচেয়ে বেশি সাহায্য পাঠানি হইল ইসরায়েলের জালিমদের হাতে, সেই শহর হলো লস অ্যাঞ্জেলস। আমেরিকার সবচেয়ে নাম করা ধনী যারা, তারা তাকে লস অ্যাঞ্জেল, ক্যালিফোর্নিয়া, বিশেষ করে বলিউডের, হলিউডের তাদের নাম করা অভিনেতা অভিনেত্রী যারা নিজের দেহ দেখাইয়া মানুষের কাছ থেকে পয়সা রোজগার করে, তাদের বাসস্থান ছিল সেখানে। তারা 2,000 কোটি মিলিয়ন ডলার সাহায্য পাঠাইল ইসরায়েলকে। কথা বোঝা যাক? আল্লাহ রাব্বুল আলামিন দেখাইয়া দিলেন, এই যে কাজটা করেছ, তোমাদের হাতের সেই কাজের, সেই পাপের বদলা তোমরা ভোগ করতে হবে। আল্লাহ পাক এমন গজব পাঠাইয়া দিল, পৃথিবীর 1 নম্বর সুপার পাওয়ার পরমাণু অস্ত্রধর রাষ্ট্র, যাদের আঙ্গুলের নির্দেশে বিশ্ব চলে, কেউ তাদের একটা কথা অমান্য করা মাত্র যে কোনো অজুহাতে রাষ্ট্রনেতার গালে ধরে ক্ষমতার থেকে সরাইয়া দেয়। আজকে আল্লাহ দেওয়া সেই গজবের সামনে তারা সালেন্ডার হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ আগুন লাগাইল কিভাবে দেখেন? লাগাইতে গিয়া দুনিয়ার কোন মহাশক্তি, পরমাণু অস্ত্র, যুদ্ধ বিমান পাঠানির আল্লাহর প্রয়োজন হয় নাই। আগুনের উচ্চস্থল কোথায়? তারা অনুসন্ধান করে গিয়ে দেখেছে এই আগুনের উচ্চস্থল হলো, বাতাস যখন দিয়েছে জোরে, পাহাড়ের মধ্যে 2টা পাথরের মধ্যে সংঘর্ষ লাগছে, আর ওই সংঘর্ষ থেকে যে অগ্নিস্থলিঙ্গ তৈরি হলো, গাছের শুকনা পাতা ছিল তার মধ্যে আগুন ধরে গেল। এমন আগুন ধরল, নিমানির জন্য পাঠানি হলো 20,000 ফায়ার ব্রিগেড, 2 লক্ষ সেনাবাহিনী নামানি হলো, যুদ্ধ বিমান পানি ডাললো, হেলিকপ্টার দিয়ে পানি ডালা হলো, কিন্তু আল্লাহর শক্তির সামনে সব ব্যর্থ হয়ে গেল। সামান্য আগুন নিবানি সম্ভব হলো না। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ যখন ধরে
যখন কোনো গজব দেয়, সেই গজবের সামনে টিকে থাকা দুনিয়ার কোনো শক্তি আছে? কথা বলবেন, কথা বুঝতে অসুবিধা হয় নাকি? সামনে চাপিয়ে আসুন, খালি জায়গাটা পুরা করে দেন, বারবার ডাকতে হয় পরে। যার সামনে যে জায়গাটা খালি আছে পুরা করে দেন। ভাইয়ারা আমার, তার থেকে আল্লাহ প্রমাণ করে দিলেন, জমিনে যখন অন্যায় করবা, অবিচার করবা, আল্লাহর নাফরমানির কাজ করবা, আল্লাহর পক্ষ থেকে তখন তোমার ওই কাজের বদলা আল্লাহ জমিনে গজব দিব। সেই গজব থেকে দুনিয়ার কেউ বাঁচাইতে পারবে? অগণিত প্রমাণ আদি আল্লাহ পাক এই জমিনে রেখেছেন। অগণিত নবীদের কওম এর ইতিহাস আল্লাহ কোরআনে উল্লেখ করেছেন। কওমে সামুদ, কওমে লূত, কওমে হুদ। এক এক নবীর কওম মুহাম্মদ যখন এক একটা আল্লাহর নাফরমানি কাজ করেছে, আল্লাহ পাক সঙ্গে সঙ্গে তাদেরকে জমিন থেকে গজব দিয়ে নিশ্চিহ্ন করে দিয়েছে। কিন্তু একমাত্র আখিরি জামানার নবীর উম্মত হওয়ার কারণে তারা একটা মাত্র গুনার কাজ যখন করেছে, আল্লাহ রাব্বুল আলামিন গজব দিয়ে জমিন থেকে হালাক করে দিল। আজকে আমরা আখিরি জামানার নবীর উম্মত, সকাল থেকে শুরু করে বিকাল পর্যন্ত, ঘুমানির আগ পর্যন্ত নিজে ঘরে গিয়ে যদি একটা বার ক্যালকুলেশন করি, তাহলে কতটা যে রোজ গুনার কাজ করতেছি তার হিসাব নাই। এক নম্বরে দেখেন, দিনটা শুরু হইতেছে, রাত শেষ, আমার আগামী দিনের দিন শুরু হইতেছে। ওই শুরু হইতে গিয়া এক নম্বরে যে আল্লাহর নাফরমানিটা করে শুরু করি, সেটা হলো ফজরের নামাজ নাই। জি, কথা বোঝা গেছে নি? না, দিন শুরু হইতেছে, রাত শেষ, আমলনামা ফেরেশতা এসেছে ফজরের সময়। কোন সময়? ফেরেশতা কোন সময় ডিউটি বদলায়? ফজরের সময় আর আসরের সময়। দিনের ডিউটিরা আসরের সময় চলে যায়, রাত্রির ডিউটিরা ফজরের সময় সূর্যোদয়ের আগে চলে যায়। ওই সময় যখন তারা যাচ্ছে, রাত্রিরা আর দিনেরা আসতেছে, সেই সময় এসে আমার আমলনামাটা শুরু করে আল্লাহর নাফরমান ফজরের সময় ঘুমের মাঝে। নাউজুবিল্লাহ বললেন না? এই শুরু হলো, সারাটা দিন চলতেছে গুনার গুনাহ, সারাটা দিন চলতেছে মদ, সুদ, ঘুষ, মিথ্যা কথা বলা, পরনিন্দা করা, পরনারীর ইজ্জত নষ্ট করা, পরনারীর দিকে তাকানো, ওজনে কম দেওয়া, পরের উপরে মিথ্যা অপবাদ দেওয়া, মিথ্যা মামলা দেওয়া, আইল ঠেলাঠেলি, এইভাবে যতটা কাজ করতেছি সমস্ত কাজ হলো গুনাহে কাবিরা। কি গুনাহ? কথা বোঝা গেছে না? কোন গুনাহ? গুনাহে কাবিরা। যে গুনাহ করা মাত্র ওয়াজিব হয়ে যায় তার জন্য তওবা করা। কি করা? তওবা করা। বিনা তওবায় কোনো গুনার কাজ, গুনাহে কাবীরার কাজ করার পর বিনা তওবায় যদি মারা যায়, সেই ব্যক্তি অবশ্যই জাহান্নামে গিয়ে সে গুনার শাস্তি ভোগ করতে হবে। কথা বোঝা গেছে? ভাইয়েরা আমার, অন্য নবীর উম্মতেরা একটা মাত্র গুনাহ করা মাত্র আল্লাহর গজব নাজিল হয়ে যেত। আজকে আমরা যে অবস্থায়, যে পর্যায়ে গিয়ে পৌঁছেছি, এমন একটা গুনার কাজ বাকি নাই যেটা আমাদের সমাজে ঘরে ঘরের মধ্যে ঢুকে গেছে। অন্যান্য নবীর উম্মত যদি হইতাম, বহুত আগে আল্লাহ এই জমিন উল্টাইয়া জমিন থেকে নিশ্চিহ্ন করে দিত, অথবা ঘূর্ণিঝড় দিয়ে হালাক করে দিত, অথবা কওমে নূহের মতো, নূহ আলাইহিস সালামের উম্মতের মতো পানির নিচে ডুবাইয়া মারত, অথবা শিলাবৃষ্টি আকাশ থেকে আল্লাহ দিয়া জমিন থেকে নিশ্চিহ্ন করে দিত, অথবা চেহারা আকৃতি বদলাইয়া মানুষ না রেখে শুকর বানাইয়া দিত। বলুন আউযু বিল্লাহি মিন যালিক। একমাত্র আখিরি জামানার নবীর উম্মত হওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই মর্যাদা দিয়েছেন। রাসূলের প্রতি আল্লাহর ওয়াদা ছিল, ও আমার হাবিব, আল্লাহর রাসূল আল্লাহর কাছে হাত তুলে দোয়া করেন, আল্লাহ
অন্যান্য নবীর উম্মতেরা তোমার নাফরমানি করার কারণে যেভাবে তুমি গজব দিয়া জমিন থেকে নিশ্চিহ্ন করে দিছো, আল্লাহ আমার উম্মতগুলিকে এইভাবে একসঙ্গে গজবটা দিয়া জমিন থেকে হালাক করিও না। আল্লাহ তার রাসূলের সেই দোয়া কবুল করে নিল। কিন্তু আল্লাহ বলল, আমার হাবিব, তোমার উম্মতেরা যখন আমি আল্লাহর নাফরমানির দিকে যাবে, তখন তাদেরকে সংশোধন করার জন্য, হেদায়েতের রাস্তায় আনার জন্য আমি বিভিন্ন গজবাত তাদের উপরে দিব, তারা যেন সতর্ক হয়ে যায়, হেদায়েত যেন হয়ে যায়। এই সময় আমি আল্লাহ তাদের ঈমানের পরীক্ষা নিব। কিসের পরীক্ষা? ঈমানের। এর জন্য আল্লাহ বলছেন, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত। আমি পরীক্ষা নিব তোমাদেরকে ডরের মধ্যে ছেড়ে দিয়া, ভয়ের মধ্যে ছেড়ে দিয়া, ক্ষুধার মধ্যে ছেড়ে দিয়ে, তোমাদের নিজের নফসের উপরে ক্ষতিগ্রস্ত করাইয়া, তোমাদের জান এবং মাল, তোমাদের ফল ফসলাদির মধ্যে ক্ষতিগ্রস্ত করাইয়া, অন্য জায়গার মধ্যে আসতেছে। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আমার উম্মতেরা যখন আল্লাহর নাফরমানিতে নিমজ্জিত হয়ে যাবে, আল্লাহ এক নম্বরের যে গজব তাদের উপরে নাজিল করবে, সেটা হবে আল্লাহ জালেম শাসকদেরকে তাদের উপর মুসাল্লাত করে দিবে। পৃথিবীর দিকে তাকান, গোটা পৃথিবীর মুসলমানের উপর আজ আল্লাহ জালেম শাসকদেরকে শাসন ক্ষমতায় বসাইয়া দিয়েছে। যেমন আজ বাংলাদেশ, অনেক সময় অনেকে টেলিফোন করে, হুজুর দোয়া করবা, এই দেশটার ভবিষ্যৎ কি, কেন এটা লাগে কি, জিন্দেগির গুনাহ মাফ করে দেখ। সূরা বলে সুবহানাল্লাহ। যখন তার কল্লা দিয়ে দেখ, তার নাম হয়ে যায় শহীদ। কি হয়ে যায়? শহীদ। তারা সাক্ষী, তার বডি সেই দিন আল্লাহর কাছে সাক্ষী দিবে, আল্লাহ এই দেখো তার গায়ে তরবারির আঘাত, গর্দনায় তরবারির আঘাত, গায়ের কাপড়ে রক্ত। কারণ শহীদ যারা হয় তাদেরকে গোসল দিতে হয় না, গায়ের রক্তমাখা কাপড় নিয়ে শুধু জানাজা করে তাদেরকে দাফন করতে হয়। সেদিন তাদের গায়ের কাপড় সাক্ষী দিবে, রক্ত সাক্ষী দিবে, কল্লা সাক্ষী দিবে। আল্লাহ অন্যায়ের প্রতিবাদ করতে গিয়ে, অন্যায়কে রুখে দাঁড়াইতে গিয়ে, তোমার দিন জমিনে প্রতিষ্ঠিত করতে গিয়ে আমার রক্ত দিলাম, আমার প্রাণ দিলাম, মাল দিলাম, কল্লা দিলাম, সাক্ষী দিবে। আল্লাহ সেই দিন তাদের সম্পর্কে বলছেন, কিয়ামতের দিন তারা যখন হাসরের ময়দানে গিয়ে উঠবে, আল্লাহর পক্ষ থেকে ঘোষণা দেওয়া হবে, ও শহীদেরা, বিনা হিসাবে আমি আল্লাহর জান্নাতে চলে যাও। সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের প্রত্যেককে যেন শাহাদাতের মওতটা নসিব করে, বলেন আল্লাহুম্মা আমিন। সব সময় মনের মধ্যে আশা নিয়ত রাখবেন, আল্লাহ যখন যে কোনো সময় অন্যায়ের মোকাবিলার জন্য, অন্যায়কে প্রতিহত করার জন্য, জালেমের জুলুমের হাতকে আটকানির জন্য, আল্লাহ আমার কল্লা দিতে আমি রাজি আছি। আল্লাহ তুমি আমাকে মওতটা দিও শাহাদাতের। এরপরও যদি শাহাদাতের সুযোগ না আসে, আল্লাহ রাসূল বলছেন এই নিয়ত রাখার কারণে, আশা অন্তরে রাখার কারণে আল্লাহ কিয়ামতের দিন এদেরকে শহীদের মর্যাদা দান করবে, বলেন সুবহানাল্লাহ। 3 নম্বর, কয় নম্বর? গুনাহ মাফের কয়টা পদ্ধতি? কথা বুঝছেন না? 1 নম্বরে কালেমা যখন পড়ে মুসলমান হয়ে যায়, 2 নম্বরে তওবা, 3 নম্বরে আল্লাহ দ্বীনের জন্য যখন তার জীবনকে উৎসর্গ করে দেয়। 4 নম্বরে বলতেছিলাম ভাইয়েরা আমার, এই যখন হকুল ইবাদ, বান্দার হক পাওনা, কিয়ামতের দিন আল্লাহ ডাক দিবেন, বান্দারে তোমার আমল অনেক ভালো ছিল, 5 ওয়াক্তের নামাজ পড়েছ, রোজা রেখেছো, হজ করেছো, যাকাত দিয়েছো, সব করেছো। শহীদের মওত হয়ে গেলে একজন সাহাবী, সাহাবায়ে কেরাম আল্লাহ রাসূলকে বললেন, ও আল্লাহর হাবিব, অমুক আপনার সাহাবী শহীদ হয়ে গেছেন, জানাজার নামাজ হবে। আল্লাহ রাসূল জানাজার নামাজের জন্য যেখানে গেলেন, যাওয়ার পরে একজন ইহুদি ব্যক্তি, কোনো মুসলমান নয়, ভালোভাবে জেনে রাখেন, আমরা অনেক সময় মাসলা বানাইয়া দেই, ধারারিতে যা পারো মারো খাও, কোনো অসুবিধা নাই। জি, তারা বলতে বুঝতেছেন কথা? জি, মানুষ হিসাবে প্রত্যেকটি মানুষের যে হক পাওনা তোমার কাছে ফিরাইয়া দিতে হবে। আল্লাহর কাছে সব মানুষ সমান।
আমলের দিক দিয়ে বিচার হবে কিয়ামতের দিন। যার ঈমান নাই তাদের তো ফয়সালা হয়ে গেছে জাহান্নাম, আর যাদের ঈমান আছে নেক আমল হবে তারা বেহেশতি। তাই বলে যার ঈমান নাই তার যা পারো মারো আর তারে মারো, এই অনুমতি ইসলাম দেয় নাই। ভাইরা আমার, আল্লাহ রসুলের সাহাবী, রসুল গিয়েছেন নামাজ পড়ানোর জন্য। একজন ইহুদি ব্যক্তি দাঁড়িয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ওনার কাছে আমার পাওনা আছে 10টা দিরহাম। কত দিরহাম? কয় দিরহাম? আল্লাহ রসুল নামাজ পড়ালেন না, ঘরে চলে আসলেন। সাহাবায়ে কেরাম অবাক হয়ে গেলেন। রসুলের সাহাবী জীবনটা দিয়ে দিলেন আল্লাহর দ্বীনের জন্য, যুদ্ধের ময়দানে শহীদ হয়ে গেলেন। আল্লাহ রসুল নামাজটা পড়াইলেন না, জানাজার নামাজ চলে গেলেন। সাহাবীরা পিছনে পিছনে গিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, পাওনাদার একজন ইহুদি, আর আপনার সাহাবী আল্লাহ দ্বীনের জন্য শহীদ হয়েছেন, আপনি ওর জানাজার নামাজটা পড়ালেন না। আল্লাহ রসুল বলেন, আমার সাহাবীরা, আমার সাহাবীর সঙ্গে আমার মহব্বত আছে, যার কারণে আমি নামাজ পড়াই নাই। কারণ আমি দেখতেছি, আমি আল্লাহর নবী হয়ে যদি ওর জানাজার নামাজটা পড়াইয়া দেই, আল্লাহ তো তার জীবনের সব গুনাহ মাফ করে দিয়ে জান্নাতি বানাইয়া দিত। কিন্তু এই মুহূর্তে আমি আল্লাহর নবী যদি তার জানাজার নামাজ পড়াই, এর আগে যদি পাওনাদারের পাওনা আদায় না করা হয়, আমার ওই সাহাবীর আল্লাহর জান্নাতে যাওয়া সম্ভব হবে। তাই যদি মহব্বত তার ওর সঙ্গে থাকেন, তোমরা সকলে চাঁদা কালেকশন করে তার ঋণটা পরিশোধ করে দাও। এরপরে আমাকে জানাজার নামাজের জন্য বলিও। সাহাবায়ে কেরাম 1 দিরহাম আধা দিরহাম করে করে কালেকশন করে ওনার ঋণ পরিশোধ করে আল্লাহ রসুলের কাছে গিয়ে বললেন। এবার আল্লাহ রসুল এসে জানাজার নামাজ পড়াইয়া দেন। জানাজার নামাজ শেষ হওয়া মাত্র আল্লাহ রসুল বলেন, আমার সাহাবীরা, এই মাত্র আমি দেখতেছি আমার সাহাবী আল্লাহর জান্নাতে চলে গেছে। সূরা বলেন সুবহানাল্লাহ। এর কারণে হকুল ইবাদ, বান্দার হক, মানুষের পাওনা খুব খেয়াল রাখবেন। সবচেয়ে বেশি আইল ঠেলাঠেলিতে মজবুত আমরা, জি কথা ঠিক না? দেখবা বাড়ির কিনারে বেড়া আছে, অনেক সময় আমরা দেখি তো বেড়া আছে, ওই পুরাতন বেড়ার উপরে আবার বেড়া লাগাই দেয়, আছে না নাই? চিন্তা করে আল্লাহ আধা ইঞ্চি বাড়ছে, কত ইঞ্চি? পরের বছর দেখবা আবার লাগায়, চিন্তা করে 1 ইঞ্চি, কত ইঞ্চি? সারা জিন্দিগি যদি নিব কতখান? 1 বিঘা। যার নিচে তার কেমন লস হয়েছে? জি 1 ইঞ্চি লস হয় নাই, কামিয়াব সে হয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। কিয়ামতের দিন নাকি যদি কিছু কম থাকে, আশা আছে বাবাজি, আধা বাগার বদলা দেওয়া লাগবে না? না, জমিন দিয়া, কোনটা দিয়া? নেকি দিয়া। কোনটা দিয়া? এর কারণে কেউ ঠেলিয়া নে, রাগ করবা না, মাথা গরম করবা না, সৌভাগ্য আপনার। 1 ইঞ্চি নিচে 70 জমিন পরিমাণ দিতে হবে। আল্লাহ বলবেন দে, দিত কি বার আছে, কি বা আর আছে? যখন দেওয়া শুরু করবে, দিতে দিতে গিয়ে দেখা যায় সব শেষ। কতবার কইলাম জি? আমি না, আমি এক কথা বারবার বলি না, আমাদের কথার দাম আছে। 3বার 4বার আগে কইছি। সেক্রেটারি সাহেব আমার এই তাহের ভাই বলতেছেন, আপনারা নাকি একটু সামনের দিকে আওয়াজ লাগিয়া, একটু জায়গা খালি আছে সামনের দিকে চাপাইয়া শোন, কথা না বলে, আল্লাহর ওয়াস্তে কথা না বলে, আল্লাহর নামের জিকির করে করে চাপিয়ে আসেন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এর কারণে ভাইয়ারা, আমাদের অনেক সময় আমরা ঋণগ্রস্ত হয়ে যাই, পাওনাদারের পাওনা দিতে পারেন অভাবের কারণে। কিন্তু সুযোগ তো আছে, জবান দিয়া, কি দিয়া? জবান দিয়ে, ব্যবহার দিয়ে
পাওনাদার পাবে 1000 টাকা। আপনি যদি তার বাড়িতে চলে যান, গিয়ে যদি বলেন ভাইজান, চাচা যান, মামা যান, আমি বড় অসুবিধায় আছি, 5 বছর হয়ে গেল আপনার পয়সাটা দিতে পারতেছি না, এই নিন 500 টাকা, আর বাকি যেটা আমি তো দিতে পারলাম না, আল্লাহর ওয়াস্তে যদি আমারে মাফ করে দেন। দুনিয়া এমন জালিম নাই তাদেরকে আল্লাহ ধন সম্পদ দিয়েছে, তাদের হৃদয়ে মায়া আল্লাহ দিছে না নাই? তখন যদি আপনি সালেন্ডার হয়ে যান, আর যদি যা পারেন দিয়া যদি বলেন দাবিটা ছেড়ে দেন সন্তুষ্ট চিত্তে, তখন বলবে দিলাম, মাফ করে দিলাম বাবা, যাও, ওই 500 লাগবে না, তুমি যে নিয়ে আইলা আমার বাড়িতে আমি খুশি হয়ে গেছি, এবার ছুটে গেছে। সুবহানাল্লাহ বলেন। আমরা কিন্তু সেই পথে যাই না। আমরা কই বাজারও যখন তাকদা দিলেইছো, আল্লাহর কসম জিন্দিগি তো দিতাম না, তোমার বাপের ক্ষমতা হইলে লইলেইও। মুসিবতে পড়ে গেছো, মুসিবতে পড়ে গেছো। লোকটার অপরাধ হইল কি? ঋণ দিল, অপরাধটা করলো কি? দোকান বাক্যে দিল, অপরাধ করলো কি? সাহায্য করেছে, তোমাকে হেল্প করেছে, এর বদলা কি তুমি? এই ইহসানের বদলা কি এই ব্যবহার? ও আমার ভাইয়েরা, আল্লাহ রসুলের গলায় ইহুদি গামছা লাগাইছে, মসজিদ থেকে বাইর হচ্ছে, ওমরের মতো সাহাবী সামনে, বলেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমার রাত আপনার পরে, আমি ওমর থাকার পরে আমার সামনে আপনার গলায় গামছা লাগাবে, এটা আমার বরদাস্ত হয় না, অনুমতি দিন, কল্লা উড়াই দিন। আল্লাহ রাসূল বলেন, ওমর, আমি ঋণদার, আমি ঋণগ্রস্ত, এ হলো পাওনাদার, তার হক আছে, অধিকার আছে আমার কাছে চাওয়ার, তবে নির্ধারিত সময় হওয়ার আগে সে চাইতেছে, অসুবিধা নাই, নির্ধারিত সময়ের আগে চাইতেছে। যদি আমার সঙ্গে মহব্বত থাকে, সবে মিলে তার ঋণটা পরিশোধ করে দাও, রাগ করিও না, তাকে গালি দিও না, মারিও না। এবার যখন ঋণ সাহাবায়ে কেরামরা চাঁদা কালেকশন করে ইহুদির হাতে দিলেন, ইহুদি সমস্ত টাকাগুলি আল্লাহর হাবিবের হাতে ফিরাইয়া দিয়ে বলে, ও মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি টাকা নেওয়ার জন্য আসি নাই, আমি এসেছিলাম আপনাকে পরীক্ষা করার জন্য। কেননা আমাদের ধর্মগ্রন্থ তাওরাতের মধ্যে জবুরে লেখা আছে, আখিরি জামানার নবী যিনি হবেন, কেউ যদি তাকে গালি দেয়, রাগ করে মারে, তিনি রাগ করবেন না, বদলা গালি দিবেন না। এবং আমাদের সেই ধর্মগ্রন্থে লেখা আছে, ওনার কাছে যদি কোনো পাওনাদার পাওয়ার আগে গিয়ে তাকদা দেয়, তিনি তার পাওনা পরিশোধ করে দিবেন। আপনি এই মুহূর্তে আপনার গলায় আমি গামছা লাগাইলাম, এরপরও আপনি রাগ করলেন না, ধমকি দিলেন না, গালি দিলেন না, বললেন না তোমার পাওনা দিব না, তাও বললেন না। সাহাবীরা রাগ করেছেন আমাকে হত্যা করার জন্য, আপনি ধমকি দিয়ে বলেছেন সাহাবীরা বসে যাও, পাওনাদারের এই অধিকার আছে। আপনি যখন আমার পাওনাটা ফিরাইয়া দিয়েছেন, বুঝতে আর আমার অসুবিধা হয় নাই, সত্যই আপনি আখিরি জামানার নবী, আল্লাহর নবী, বলো সুবহানাল্লাহ। সঙ্গে সঙ্গে সেই ইহুদি আল্লাহর হাবিবের 2 হাতে ধরে আর বলে, আপনি আমাকে পড়াইয়া দেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এর কারণে অনুরোধ রাখি ভাইয়েরা আমার, আল্লাহর রাসূল জানাজার নামাজ পড়ানোর আগে জিজ্ঞাসা করতেন, ওই সাহাবীর কোনো ঋণ আছে নাকি? জানাজার আগে না বাদে? জি, আমরা কোন সময় কোনটা কোয়া হয়? কারোর যদি পাওনা থাকে, ভাই আসি, ছেলে আসি, আপনারা পরে যোগাযোগ করবো, আমরা সব দিয়া দিব, মানে কোনো রকম মাটির তলে দেওয়া হয়ে যাবে, এর বাদে আর দেওয়া নাই। আল্লাহর ওয়াস্তে অনুরোধ রাখি ভাইয়ারা আমার, কোন সময় কার মৌত এসে যাবে আমরা জানি না। আওলাদের হাতে ঋণের বোঝা রেখে যাবেন না। আজকালকার যে আওলাদ এই ঋণ পরিশোধ করবে, 1 সপ্তাহ যাওয়ার বাদে চিন্তা করে জমিন কোন দিন বাটিতে আছে না নাই? আহারে, এরপরে যখন বাট শুরু হয়, কেউ কয় আব্বার কিছু ঋণ আছে, এদের ঋণ টিন আমি জানি না, তোমার বিয়া তোমার ফলা নিতে হয়েছে, তুমি জানো, আর তোমার আব্বার ঋণ জানি, আমি জানি না। এই চরিত্রের নির্দয় আওলাদ আছে না নাই? আহারে, আওলাদের হাতে ঋণের বোঝা রেখে যাবেন না, এই আশা করবেন না যে আওলাদ মারবো। আল্লাহর ওয়াস্তে অনুরোধ রাখি, যেভাবে পারেন নিজের জীবন জীবিত থাকা অবস্থায় কিছু দিয়া হোক, সব দিয়া হোক, মুখের বাসা দিয়া হোক,
যার সঙ্গে হক্কুল ইবাদের যে সম্পর্ক আছে ব্যবহারিক জীবনে, ব্যবসায়িক জীবনে, পাওনার ব্যাপারে আল্লাহর ওয়াস্তে আদায় করে নিবেন, যাতে জানাজার আগে ইন্তেকালের খবর পাওয়ার পরে মানুষ বাড়িতে যেন লাইন না ধরে। এই কানে কানে কয়, তোমার আব্বা তো মারা গেল, আমার তো 10,000 রয়েছে। তোমার আব্বা মারা গেল, আমার তো 5,000 রয়েছে। তোমার আব্বা মারা গেল, আমার মনের একটা দুঃখ আছে, আমার উপরে মিথ্যা 10টা মামলা দিসলা, বাবাজি আইস তো গেলা। এই কথা যেন মানুষের মুখ দিয়ে বাহির না হয়। নিজের জীবিত থাকা অবস্থায় মানুষের সঙ্গে সম্পর্কিত যে হক লেনদেনের বাসার সব নিজে ক্লিয়ার করে যাবেন। নতুবা 10 বার হজ করেন, উমরা করেন, দান খয়রাত, তাহাজ্জুদ নামাজ, কোনো কিছু দিয়ে কিয়ামতের দিন সেটা সম্ভব হবে? আল্লাহ পাক এই সংক্ষিপ্ত আলোচনার উপরে আমাদেরকে আমলটা করার জন্য তৌফিক দেয়। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহুম্মা আমিন। আগত প্রেসিডেন্ট তাই মারা গেছেন, তো আর আমরা লোকের খুব জড়িত আসলা সাজুদ্দিন, হাজি সাজুদ্দিন, আরও আমরা লোকের জড়িত মারা গেছিল, এরা লাগে দোয়া করবা। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وادخلنا الجنة مع الأبرار برحمتك يا عزيز يا غفار يا رب العالمين. আয় আল্লাহ, আমরা গুনাহগার, আমরা শিয়াকার, আমরা বদকার, জীবনে অনেক গুনাহ করেছি আল্লাহ। আমাদের গুনাহ জমিনে জায়গা হইতেছে না মাবুদ। রব্বুল আলামিন, আজকের এই মুবারক রজবের মাসের 26 তারিখের রাত্রি, যে রাত্রি হলো লাইলাতুল মিরাজের রাত্রি, সেই মুবারক রাত্রিতে আমরা গুনাহগারেরা তোমার এক নেক বান্দার দরবারে সেই সাল সবের মাহফিলে হাজির হয়ে আল্লাহ তোমার দরবারে হাত পাতাইয়াছি মাবুদ। রব্বুল আলামিন, দিন থেকে শুরু করে এই প্যান্ডেলের নিচে তোমার কালাম থেকে আলোচনা করা হলো, তোমার হাবিবের শানে নাত পড়া হলো, তোমার কালাম থেকে আমরা আলোচনা করলাম, তোমার হাবিবের হাদিস থেকে আলোচনা করলাম, তোমার নামের জিকির করেছি, মদিনার হাবিবের দরবারে সালাত সালাম পেশ করে খালেস তওবার নিয়তে হাত পাতাইয়াছি আল্লাহ। আয় আল্লাহ, আমরা গুনাহগার, আমরা শিয়াকার, আমরা বদকার, জীবনে যা করে নিয়েছি মাবুদ, প্রতিদিন প্রতি রাত্রিতে হাজার হাজার মানুষের সামনে স্বীকার করতেছি ইয়া আল্লাহ। অনেক গুনাহ এমন করেছি তুমি মাবুদ ছাড়া দুনিয়ার কেউ জানে না। রব্বুল আলামিন, আমাদের জীবনের সমস্ত গুনাহগুলি তুমি মাফ করে দাও। আয় আল্লাহ, আমাদের আমল নামার গুনাহগুলি নেকি দিয়ে বদলাইয়া দাও। সেই সঙ্গে আল্লাহ, আমরা যারা তোমার দরবারে হাত তুলেছি, আমাদের যাদের মা, যাদের বাপ, অনেকে 2 জন হারাইয়াছি, তোমার দরবারে হাত পাতাইয়াছি, আজকের এই সাল সবের মাহফিলের কুল সবটুকুন আমাদের মা বাবার কবরে পৌঁছাইয়া দাও। এর ওসিলায় তাদের জীবনের গুনাহগুলি মাফ করে দাও, তাদের কবরগুলিকে জান্নাতুল ফিরদাউসের টুকরা বানাইয়া দাও। তৎসঙ্গে আল্লাহ, তাদের মা বাবা জমিনে আছেন, হায়াত দরাজ করে দাও, সুস্থতার জীবনটা দাও। তৎসঙ্গে আল্লাহ, আমাদের দাদা দাদি, নানা নানি, শ্বশুর শাশুড়ি, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, ভাই বোনেরা, প্রতিবেশীরা, মহল্লাবাসীরা, এই এলাকাবাসীরা, খাস করে আল্লাহ আব্বাস আলী রহমতুল্লাহি তাআলা আলাইহির রূহ মুবারকের সব পৌঁছাইয়া দাও। আয় আল্লাহ, তরিকার যত আউলিয়া ইকরাম, তরিকায়ে নকশবন্দিয়া, কাদরিয়া, চিশতিয়া, গাউসিয়া, মুহাম্মদিয়ার যত আউলিয়া ইকরাম অন্ধকার কবরের গাড়ায় চলে গেছেন, প্রত্যেকের কবরের সবটুকুন পৌঁছাইয়া দাও আল্লাহ। তাদের ওসিলায় আমাদের সমস্ত মুর্দেগানের জীবনের গুনাহ মাফ করে দাও, কবরগুলিকে জান্নাতুল ফিরদাউসের টুকরা বানাইয়া দাও। বিশেষ করে আল্লাহ, এলাকার প্রাক্তন প্রেসিডেন্ট সাহেব জমিন থেকে চলে গেছেন, দোয়া চাওয়া হচ্ছে আল্লাহ, তোমার বান্দা জীবনের গুনাহগুলি মাফ করে দাও, ওনার কবরটাকে জান্নাতুল ফিরদাউসের টুকরা বানাইয়া দাও। আরো অনেক আল্লাহ এই মাহফিলের সঙ্গে সংশ্লিষ্ট ছিলেন, অনেক খেদমত দিয়েছেন রব্বুল আলামিন,
আল্লাহ আজকে জমিনে নাই, তোমার দরবারে আরজ রেখে আজকে এই সাল সবের মাহফিলটা তাদের জন্য নাজাতের জরিয়া বানাইয়া দাও। যারা এই মাহফিল দিতেছেন আল্লাহ তাদের হায়াত দরাজ করে দাও, আগামী দিনে আরো সুন্দরভাবে এইভাবে মাহফিল তারা দিতে পারে তৌফিকটা দাও। আল্লাহ তাদের হায়াতে বরকত দেও, মালে বরকত দেও, ইজ্জতে বরকত দেও, সুস্থতার জীবনটা দাও। তৎসঙ্গে আমরা যারা হাত তুলেছি আল্লাহ আমাদের প্রত্যেকের দিলের নিক আশাগুলি তুমি পূর্ণ করে দাও। যার যে সমস্যা আছে সমাধান দাও, যার যে অসুবিধা আছে সুবিধা দিয়ে বদলাইয়া দাও। পর্দার আড়ালের মা বোনেরা যারা হাত তুলেছেন তাদের জীবনের গুণাগুলি মাফ করে দাও। খাস করে আল্লাহ তোমার দরবারে আরো যারা কি মাবুদ আমাদের গুনার কারণে আজ এই পৃথিবীতে আমরা লাঞ্ছিত, অত্যাচারিত, নির্যাতিত, বঞ্চিত, শোষিত, আল্লাহ আমাদেরকে নেক আমলের তৌফিক দাও। খালিস দিলে তওবা নসুহ করার তৌফিক দাও। পাঁচ ওয়াক্তের নামাজি প্রত্যেকটা মুসলমান নরনারীকে, যুবক যুবতীদেরকে তুমি বানাইয়া দেও আল্লাহ। আমাদের গুনার কারণে এই জমিনে বেইজ্জতির জিন্দেগিটা দিও না, অভাবের জিন্দেগি দিও না, ঋণের বোঝা মাথা তুলিয়া জমিনে ফিরাইও না। ঋণগ্রস্ত যারা হয়ে গেছে তোমার কুদরতে ঋণ মুক্ত বানাইয়া দাও। আয় আল্লাহ এই জমিনে আমরা চিরস্থায়ী নয় চলে যাব, কোন সময় কার যাওয়ার ডাক আসবে জানি না, যাওয়ার সময়টা বড় কঠিন সময়। আল্লাহ সেই সময় সাকরাতুল মউতের ঘাটে আটকাইও না বাবা। জীবনের শেষ সময় নূরের নবীর দিদারটা নসিব করে দিও। আর এই দুনিয়ার জীবনের শেষ কথাটা বারবার আমাদের জবানটা দিয়ে জারি করে দিও, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন।